Hello dear students, welcome to the official YouTube channel of Zenith Academy. এই মাসের শেষেই হাইকোর্টের প্রিলিমসের এক্সাম আছে, তো মানে আর এক সপ্তাহ মতো সময় বাকি আছে। তো আজকের ক্লাসে আমি তোমাদের প্রিলিমস ওরিয়েন্টেড কিছু ইংলিশের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করাবো, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, কিছু ট্রান্সফরমেশন থাকবে, সব কিছু মিলিয়েই থাকবে। তো এরপরও আমি সেশন করাবো। তো আজকে সেশনে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো চলো সময় নষ্ট না করে আজকের আমরা সেশনটা শুরু করি। তো এখানে দেখো, প্রত্যেকটা যে কোয়েশ্চেন নিয়ে আমি ডিসকাস করব সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং একটু ট্রিকি, ঠিক আছে? তো এই কোয়েশ্চেনগুলো একটু ভালো করে পড়তে হবে এবং ক্লাসটা করার সময় আমি তোমাদের এটাও বলে দেবো, মানে ভিডিও চলাকালীন, যে কিভাবে আমরা ট্রিকগুলোকে অর্থাৎ ক্লুগুলোকে ফাইন্ড আউট করব। কারণ অনেক সময় যেটা হয়, কোয়েশ্চেন খুব ইজি হয়, মনে হচ্ছে কোয়েশ্চেনটা খুব ইজি, বাট ট্রিকটা আমরা বুঝতে পারি না, যার ফলে কী হয়, অনেক ইজি কোয়েশ্চেন আমরা ভুল করে চলে আসি। তো চলো আমরা শুরু করি, একটা একটা কোয়েশ্চেন করতে করতে বোঝানো যাবে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1, ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে প্রিপোজিশন দিয়ে ব্ল্যাঙ্কটাকে ফিল করতে হবে। বলছে সুইমিং ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ। এই বেনিফিশিয়ালের সঙ্গে আমরা প্রায় ফরের ইউজ করে থাকি, কিন্তু বেনিফিশিয়ালের সঙ্গে আমরা ফরের ইউজ করবো না। মনে রাখতে হবে বেনিফিশিয়াল হলে টু হয়, বেনিফিশিয়াল হলে টু হবে। আবার যদি ইউজফুল হয় তখন আমরা টু এর ইউজ করব। আবার প্রোন টু, ঠিক আছে? এরকম অনেক প্রিপোজিশন আছে, এই ওয়ার্ড আছে যেগুলোর সঙ্গে আমরা টু এর ব্যবহার করি। এবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু মুখস্থ করে মনে রাখাটা একটু ডিফিকাল্ট, তাই আমাদের চেষ্টা করতে হবে যে এইভাবে মনে রাখার, অর্থাৎ কোন কোন ওয়ার্ডগুলোর সঙ্গে, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে, নাউন হতে পারে, ওয়ার্ডের ক্যাটেগরিগুলো আমাদের একটু বুঝে নিতে হবে। এবং এই ওয়ার্ডগুলোর সঙ্গে আমরা টু ইউজ করছি, কোন কোন ওয়ার্ডগুলোর সঙ্গে ফর ইউজ হচ্ছে, কোনগুলোর সঙ্গে ইন ইউজ হচ্ছে, এইগুলোকে একটা জায়গাতে চেষ্টা করতে হবে নোট ডাউন করে রাখা, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এই একটা ট্রিক। আর একটা হচ্ছে, একটা ওয়ার্ড তার পার্টস অফ স্পিচ চেঞ্জ হলে কিভাবে প্রিপোজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো ফন্ড, ফন্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ফন্ডের সঙ্গে আমরা ইউজ করি অফ। আবার যদি বলি ফন্ডনেস, এটা নাউন, তার সঙ্গে ইউজ হবে ফর। অর্থাৎ ফন্ড হলে অফ হয়, ফন্ডনেস হলে ফর হবে, ঠিক আছে? তো এরকম করে আমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোকে মনে রাখতে পারি। শুধুমাত্র মুখস্থ করে মনে রাখাটা খুব ডিফিকাল্ট। এনিওয়েজ, তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার কি হলো? অপশন সি, টু। বেনিফিশিয়াল হলে আমরা টু এর ইউজ করব। নাম্বার 2 দেখো কি বলছে, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে ফিল করতে হবে। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ নাও। খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যেটা পিএসসির পরীক্ষাতে মানে ডাব্লিউবিসিএসেও অনেকবার এসছে। তো হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, অনেকেই আমরা ইন ইউর ওয়াচ, অন ইউর ওয়াচ করে দিই, কিন্তু আনসারটা হচ্ছে বাই। এবার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে অনেকে হয়তো আমরা আনসারটা জেনেও গেছি যে বাই ইউর ওয়াচ হবে, বাট এখানে বাইয়ের মিনিংটা কি আমাদের জানতে হবে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু বাই মানে দ্বারা বা দিয়া নয়, বা বাই মানে পাশে নয়। এখানে এখানে যেটা মানে হচ্ছে বাইয়ের অ্যাকর্ডিং টু। ওকে, এখানে বাই মানে হচ্ছে অ্যাকর্ডিং টু। তাহলে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ মিনস হোয়াট ইজ দ্য টাইম অ্যাকর্ডিং টু ইউর ওয়াচ। ওকে, এবার টাইমের সঙ্গে আমরা কতগুলো প্রিপোজিশন ইউজ করতে পারি, এগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন আমরা অন টাইম বলতে পারি, আমরা ইন টাইম বলতে পারি, আমরা বাই টাইম বলতে পারি, ঠিক আছে? আমরা অ্যাট টাইমস বলতে পারি, ঠিক আছে? অন টাইম কথাটার মানে কি? এক্স্যাক্ট টাইম, ঠিক আছে? ইন টাইম মানে হচ্ছে কি? বিফোর টাইম। বাই টাইম মানে উইদিন টাইম, অর্থাৎ একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে। আর অ্যাট টাইমস কথাটার মানে কিন্তু হচ্ছে সামটাইমস, মাঝে মাঝে, ঠিক আছে? তাহলে এখানে আমরা অপশন করব বি, মানে বাই। চলো নাম্বার 3 দেখো কি বলছে, চুজ ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং। আচ্ছা, এই সিনোনিম অ্যান্টোনিম কিন্তু এখন
ম্যাক্সিমাম এক্সামে দেখবে একদম স্ট্রেট বলে দেয় না সিনোনিম বা অ্যান্টোনিম, বুঝছে, এরকম করে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকে। যদি বলে নিয়ারেস্ট, তাহলে বুঝতে হবে এটা সিনোনিম। আবার অনেক সময় নিয়ারেস্ট টু দ্য অপোজিট বলে দেয়, মানে একদম ঠিক অপোজিট কোনটা হতে পারে, অর্থাৎ অ্যান্টোনিম। তাই ইনস্ট্রাকশনটা ভালো করে পড়বে। শুধুমাত্র নিয়ারেস্ট দেখে আমরা যদি অনেক সময় সিনোনিম ভেবে করে দিই, কিন্তু পুরোটা পড়বে। অনেক সময় অপোজিটও লেখা থাকে, তখন কিন্তু অ্যান্টোনিম হবে। তাহলে এখানে বলছে নিয়ারেস্ট ইন মিনিং, তার মানে এটা সিনোনিম চাইছে। ইয়ার্ন, ইয়ার্ন মানে কি, কোনো কিছু চাওয়া, তাই না, স্ট্রং ডিজায়ার। ঠিক আছে, স্ট্রং ডিজায়ার। আচ্ছা, ডিজায়ারের সঙ্গে কিন্তু আমরা ফরের ইউজ করি, প্রিপোজিশন। তাহলে ইয়ার্নের সিনোনিমাস ওয়ার্ড আমরা কি করব, লঙ্গিং। এবার ওয়ান্ট কেন হলো না? ওয়ান্ট আর লঙ্গিং এর মধ্যে একটু ডিফারেন্স আছে। ওয়ান্ট আর ওয়ান্ট মানে তো চাওয়া, কিন্তু লং কথার মানে কি, লঙ্গিং ফর সামথিং মানে হচ্ছে মানে প্রবলভাবে কিছু চাওয়া। তাহলে যেহেতু এখানে স্ট্রং ডিজায়ার বলছে, তাই আমরা এখানে অপশন বিটাকে আনসার করব। নেক্সট দেখো, দ্য বয় ইজ নট ড্যাশ। একটু ট্রিকি কোয়েশ্চেন। আমরা জাস্ট সেন্টেন্সটা পড়েই যদি মানে আনসার করতে যাই, তাহলে কিন্তু অনেক সময় ভুল হতে পারে। দেখো বলছে দ্য বয় ইজ নট ম্যান, নর্মাল, স্টুডেন্ট, অল। এখানে আমরা দেখে নেব যে ব্ল্যাঙ্কের আগে কি আছে, নট। আচ্ছা, এখানে যেটা বসবে সেটা বলছে এখানে নাউন বা অ্যাডজেক্টিভ, এই দুটোর মধ্যে কোনো একটা হবে। এবার এই দুটো আমরা বসাতে পারবো না, মানে এই অপশন এ আর অপশন সি কেন বসাতে পারবো না? কারণ দেখো, ম্যান আর স্টুডেন্ট এই দুটোই কি, বোথ আর নাউন অ্যান্ড দে আর কাউন্টেবল নাউন, কমন নাউন, এগুলোকে আমরা কাউন্ট করতে পারি। সবসময় মনে রাখতে হবে, কাউন্টেবল নাউন যদি সিঙ্গুলার ফর্মে বসে, আমাদের একটা ডিটারমিনার লাগে, মানে আর্টিকেল হতে পারে, দিস, দ্যাট, এই ধরনের একটা ডিটারমিনার লাগে। উইদাউট ডিটারমিনার আমরা জেনারেলি কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার ফর্মে ইউজ করতে পারি না। এবার কিছু কিছু এক্সেপশন আছে, যেমন ধরো ম্যান ইজ মর্টাল, ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের কোনো আর্টিকেল, ম্যান, ম্যানকাইন্ড, ওম্যান, এগুলোর ক্ষেত্রে আমাদের আর্টিকেল লাগে না শুরুতে যদি বসে, এবং এরা যদি পুরো ক্লাসকে কোয়ালিফাই করে। বাট নর্মালি আমরা কাউন্টেবল নাউন সিঙ্গুলার ফর্মে বসালে অবশ্যই একটা আর্টিকেলের বা একটা ডিটারমিনারের ইউজ করব। তাহলে এখানে দেখো, যদি বলতো দ্য বয় ইজ নট আ ম্যান, তাহলে হতে পারতো দ্য বয় ইজ নট আ স্টুডেন্ট, হতে পারতো, কিন্তু এখানে সেরকম কিছু নেই। তাহলে অপশন হবে বি, নর্মাল। দ্য বয় ইজ নট নর্মাল, কারণ যেহেতু এটা অ্যাডজেক্টিভ, এখানে আমার কোনো ডিটারমিনারের দরকার নেই। কিন্তু যদি নাউন কাউন্টেবল হয়, তখন আমাদের ডিটারমিনার লাগবে। হ্যাঁ, এবার যদি আনকাউন্টেবল নাউন থাকে, তখন আমাদের ডিটারমিনারের প্রয়োজন হয় না। যেমন উই ড্রিঙ্ক ওয়াটার, ওয়াটার দরকার হয় না। কিন্তু আমরা যেই বলবো, আমরা যদি বলি উই ড্রিঙ্ক ওয়াটার, এখানে আমাদের কোনো ডিটারমিনারের দরকার নেই, কারণ ওয়াটার আনকাউন্টেবল। কিন্তু আমি যদি বলি হি ড্র্যাঙ্ক বটল অফ ওয়াটার, তখন কিন্তু এটা ভুল হয়ে যাবে। কেন? কারণ দেখো, বটলটা এখানে কাউন্টেবল নাউন, তাই না? তাহলে যেহেতু এটা কাউন্টেবল নাউন এবং বটল সিঙ্গুলার ফর্মে বসছে, তখন আমাকে বলতে হবে আ বটল অফ ওয়াটার। এবার যদি আমরা বলতাম বটলস অফ ওয়াটার, তখন কোনো ডিটারমিনারের দরকার হতো না, কারণ প্লুরাল ফর্মে আছে। তাহলে কাউন্টেবল নাউন প্লুরাল ফর্মে থাকলে আমাদের ডিটারমিনার না দিলেও চলবে, কিন্তু যদি কাউন্টেবল নাউন সিঙ্গুলার ফর্মে থাকে, আমাদের একটা ডিটারমিনার দিতে হবে। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এটা লাগে না। ওকে, তাহলে 4-এর আনসার হলো অপশন বি। চলো 5 কি বলছে দেখি। এটাও একটা fill in the blank। বলছে ড্যাশ হিজ হিউমিলিয়েশন, হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। তাহলে হিউমিলিয়েশন একটা নেগেটিভ ওয়ার্ড, হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন এটা পজিটিভ। তাহলে নেগেটিভ পজিটিভ দুটো স্টেটমেন্টের কন্ট্রাস্ট থাকলে আমরা ইনস্পাইট অফ, ডিসপাইট, নটউইথস্ট্যান্ডিং, নেভারদিলেস, দো, অলদো, এগুলোর ব্যবহার করে থাকি। তাহলে এটা আমরা প্রথমে দেখেই অনেকে ইনস্পাইট করে দেবে, কিন্তু ইনস্পাইটের কোনো মিনিং হবে না, হবে ইনস্পাইট অফ। তাহলে যেহেতু এখানে অফ নেই, তাহলে এটা ভুল। আবার
ডেসপাইটের সঙ্গে কখনো অফ হয় না, ডেসপাইট মানে ইনস্পাইট অফ, তাহলে এখানে অফের প্রয়োজন নেই, তাহলে এই দুটোই ভুল হলো। এবার পড়ে থাকলো বি আর সি, নেভারদিলেস আর নটউইথস্ট্যান্ডিং। মনে রাখতে হবে যে নেভারদিলেস নটউইথস্ট্যান্ডিং অ্যাডভার্বের মতো আমরা ইউজ করতে পারি, কিন্তু নটউইথস্ট্যান্ডিংকে আমরা প্রিপোজিশনের মতো ইউজ করতে পারি, যেটা নেভারদিলেসকে আমরা পারি না। তাহলে এখানে দেখো হিজ হিউমিলিয়েশন, তাহলে নাউনকে কোয়ালিফাই করছে, যেহেতু নাউনকে কোয়ালিফাই করছে তার মানে এটা একটা প্রিপোজিশন হতে হবে, তাই আমরা নটউইথস্ট্যান্ডিং লিখব। সাধারণত নটউইথস্ট্যান্ডিং দেখবে সেন্টেন্সের প্রথমে বসে, আবার নেভারদিলেস সেন্টেন্সের মিডলে বসে, ঠিক আছে, সাধারণত। তো এখানে যেহেতু একটা প্রিপোজিশনের প্রয়োজন আমার, তাই আমরা এখানে বি করব, সি নয়, কারণ নেভারদিলেস একটা অ্যাডভার্ব। ওকে, এটা কিন্তু খুব গুলিয়ে যায়, নেভারদিলেস কখন বসাবো, নটউইথস্ট্যান্ডিং কখন বসাবো। নটউইথস্ট্যান্ডিং একটা প্রিপোজিশনের মতো ইউজ করা যায়, তাই আমরা নাউন থাকলে সেক্ষেত্রে আমরা নটউইথস্ট্যান্ডিংয়ের ইউজ করব। নাম্বার 6 কি বলছে, হি হ্যাড বেটার ড্যাশ দ্য রুম। তাহলে হ্যাড বেটার থাকলে আমরা কি করব, দেখো এখানে হি হ্যাড বেটার আছে, একটুখানি অপশানটা ভুল আছে, এখানে আমরা এন্টার করব, এই অপশানটা একটুখানি ভুল আছে। হ্যাড বেটারের সঙ্গে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব, হ্যাড বেটার প্লাস V1, ঠিক আছে। তাহলে কল্ড, মুভড, রিকোয়েস্টেড কোনোটাই হবে না, তাহলে অপশান এ হবে কারেক্ট আনসার। অপশানটা একটুখানি ভুল দেওয়া ছিল, ইডি হবে না, হ্যাড বেটার এন্টার দ্য রুম। কিন্তু মনে রাখবে আবার এরকমও ব্ল্যাঙ্ক দিতে পারে, হি হ্যাড বেটার এন্টার্ড ড্যাশ দ্য রুম, তখন কিন্তু ইন্টু হবে না, কারণ এন্টার দ্য রুম, এন্টারের সঙ্গে ইন্টু ইউজ হবে না প্লেসের ক্ষেত্রে। রিচ, এন্টার যখন আমরা প্লেসের ক্ষেত্রে ইউজ করি তখন কোনো প্রিপোজিশন লাগে না। হি রিচ দ্য প্ল্যাটফর্ম, কিন্তু হি অ্যারাইভড অ্যাট দ্য প্ল্যাটফর্ম। ঠিক সেরকম হি এন্টার দ্য রুম, হি কেম ইনটু দ্য রুম বলতে পারি, কিন্তু এন্টার ইনটু দ্য রুম হয় না। 7 কি বলছে, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শি লাইকস দ্য ড্যাশ প্ল্যান বেটার। দেখো এখানে বলছে শি লাইকস দ্য ড্যাশ প্ল্যান বেটার, অপশন বলছে লেটার, লেটার, ফার্স্ট, আর্লি। এই ল্যাটার আর লেটারের মধ্যে ডিফারেন্স কি, ল্যাটার সবসময় ইউজ হবে দুজনের ক্ষেত্রে, while speaking about two, 1 plus 1, ঠিক আছে। যার মানে আমি যদি বলি রাম অ্যান্ড শ্যাম, তাহলে রামকে আমরা বলবো ফর্মার, শ্যামকে বলবো ল্যাটার, সরি, ঠিক আছে। দুজনের মধ্যে হলে আমরা ফর্মার ল্যাটার ইউজ করি, যখনই মোর দ্যান 2 হয়ে যাবে, হ্যাঁ, আমি বললাম রহিম, ঠিক আছে, আবার বললাম রিজু, সরি, তখন কি হয়, তখন এটা হয়ে যাবে ফার্স্ট আর এটা হয়ে যাবে লাস্ট। অর্থাৎ ফার্স্ট লাস্টের ইউজটা কীরকম, মোর দ্যান 2 এর ক্ষেত্রে 3, 4 এরকম থাকলে, আর যদি দুজনের মধ্যে থাকে তখন আমরা প্রথমটাকে বলবো ফর্মার আর সেকেন্ড যে পজিশনে তাকে বলবো আমরা লেটার, ঠিক আছে। এবার দেখো তাহলে বলছে শি লাইকস দ্য ড্যাশ প্ল্যান, তাহলে এই লেটার কথাটার মানে কি, LATER, এটার মানে হচ্ছে পরে, ইটস ডিনোট টাইম, ইট ডিনোটস টাইম, অর্থাৎ পরে। মনে রাখতে হবে এটা পরবর্তী মানে নেক্সট, আর এটা মানে হচ্ছে পরে অর্থাৎ টাইম। ফার্স্ট মানে তো এখানে FIRST না FAST আছে, তার মানে স্পিড বোঝাচ্ছে। আর্লি আমরা এখানে করবো না, হি লাইকস দ্য আর্লি প্ল্যান, ঠিক আছে, এখানে কিন্তু হবে না। তাহলে মানে আমাকে কি বলতে চাইছি যে দুটোর মধ্যে প্রথম প্ল্যানটা তার ভালো লেগেছে, তাহলে আমরা এখানে করব লেটার, ঠিক আছে, হি লাইকস দ্য লেটার প্ল্যান বেটার। ওকে, ঠিক এরকম ফার্দার আর ফার্দার, এই দুটোর মধ্যেও কিন্তু কনফিউশন হয়। ফার্দার ডিনোটস ডিস্টেন্স, আর এটা কি বোঝায়, নেক্সট, ঠিক আছে, মানে এনি ফার্দার ডিমান্ড মে ল্যান্ড ইউ ইনটু ডিফিকাল্টি, তখন আমরা FUR করব, মানে নেক্সট, পরবর্তী। বাংলায় মনে রাখতে হবে FARTHER মানে দূরবর্তী, FURTHER মানে হচ্ছে পরবর্তী। ওকে, নাম্বার 8 দেখো কি বলছে,
এটাও একটা ব্ল্যাঙ্ক আছে। ড্যাশ ইজ ডিভাইন, কি বলছে কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইনফিনিটিভ, এখানেই কিন্তু আমার ক্লুটা লুকিয়ে আছে। ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি, স্ট্রাকচার কি হয়, 2+v1। যে ইনফিনিটিভটা জানবে সে কিন্তু এক চান্সে আনসার করে দিতে পারবে। তাহলে এখানে আমাদের কনফিউশন হবে দুটো নিয়ে, ফর গিভিং আর টু ফর গিভ। তাহলে আমি যদি ফর গিভিং করি, এটা তাহলে কি হয়ে যাবে, একটা এটা জিরান। ভার্বের সঙ্গে আইএনজি হয়ে যখন নাউন হয় তখন জিরান্ড হয়, ভার্বাল নাউনও হয়, বাট ভার্বের ফোর্স থাকলে সেটাকে আমরা জিরান্ড বলি। আর ইনফিনিটিভ কি হয়, 2+v1। ঠিক আছে, দুটোই নন ফাইনাইট ভার্ব, কিন্তু যে যখন আমাকে ইনফিনিটিভ বলে দিয়েছে তখন আমরা অবশ্যই করব। আর পার্ডন, কাইন্ড এগুলো ইনফিনিটিভ হবে না, ঠিক আছে, কারণ এটা তো প্রশ্নই নেই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর এটা হচ্ছে পার্ডন একটা নাউনের মতো আমি বা ভার্বের মতো ইউজ করতে পারি। তো ইনফিনিটিভ হলে একটাই আছে, তাহলে যদি ইনফিনিটিভের ব্যাপারটা জানা থাকে তাহলে কিন্তু আমরা এক চান্সে আনসার করতে পারবো, নাহলে অনেকে আবার ফর গিভিং করে দিতে পারে। নাম্বার 9 দেখো কি বলছে। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ঠিক আছে, একটা প্রোভার্ব টাইপের বলছে, ফুলস রাশ ইন ওয়্যার ড্যাশ ফিয়ার টু ট্রেড। এগুলো আমাদের যদি মুখস্থ না করি, মানে মনে না থাকলে এগুলো কোনো মানে গ্রামাটিক্যাল রুল অ্যাপ্লাই করে আমরা আনসার করতে পারবো না। এগুলো মানে কনসেপচুয়াল কোয়েশ্চেন অ্যাকচুয়ালি নয়, এগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন ফুলস রাশ ইন ওয়্যার ড্যাশ ফিয়ার টু ট্রেড, এইগুলো আমরা খুব ভুল করে আসি। যেহেতু এখানে ফুলস লেখা আছে, এর অ্যান্টোনিম হিসেবে আমরা ইন্টেলেকচুয়ালস করে দিলাম বা ওয়াইজ করে দিলাম, হবে না কিন্তু। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এঞ্জেলস। ফুলস রাশ ইন ওয়্যার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড। অ্যাকচুয়ালি এটার বাংলা হচ্ছে যে কথায় বলে দেখবে, হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল, অনেকে আবার মশা বলে। তো এর বাংলা ইংলিশটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এখানে এঞ্জেলস করবো। এই প্রভার্ব, ইডিয়াম এগুলোকে আমরা কখনো পাল্টাতে পারি না, এখানে যেমন যা ওয়ার্ড আছে আমাকে সেটাই কিন্তু বসাতে হবে, ঠিক আছে। যেমন দেখবে আমরা বলি যে কুকুরের লেজ যতই সোজা করো কখনো ব্যাকাই থাকে, অর্থাৎ কুকুরের লেজ কখনো সোজা হয় না। এটাকে আমরা ইংলিশে বলতে পারি, আ লেপার্ড ক্যান নট চেঞ্জ ইটস স্পট। তো এখানে কিন্তু তুমি লেপার্ডই তোমায় বলতে হবে, তুমি কিন্তু এখানে লায়ন বলতে পারবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেমন আছে এক্স্যাক্টলি তেমনই তোমাকে বসাতে হবে। এখানে আমরা এঞ্জেল করব। নাম্বার 10 কি বলছে, দ্য পুয়ার ড্যাশ নট অলওয়েজ ডিসঅনেস্ট। দেখো আমি এখানে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ফরম্যাটে দিচ্ছি, বাট এখান থেকে এরর কারেকশনও আসতে পারে, সেম কোয়েশ্চেন ইমপ্রুভমেন্টও আসতে পারে, অনেক রকমভাবে কোয়েশ্চেনগুলো কিন্তু করা যেতে পারে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিতে হবে, দ্য পুয়ার ড্যাশ নট অলওয়েজ ডিসঅনেস্ট। এটা আমরা প্রায় ভুল করি। পুয়ার যেহেতু দেখো আমাদের মনে হচ্ছে পুয়ার সিঙ্গুলার, কারণ সাধারণত নাউনকে প্লুরাল করার সময় আমরা এস বাই এস অ্যাড করি, যেমন বয় থাকলে বয়েজ, তারপরে তোমার বুক থাকলে বুকস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে পুয়ারটা নাউন নয়, কিন্তু পুয়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখানে নাউনের মতো আমরা ব্যবহার করছি ঠিকই, পুয়ারের নাউন ফর্ম কি, পভার্টি। তাহলে এখানে কিন্তু পুয়ারটা নাউন অ্যাডজেক্টিভ। সবসময় মনে রাখবে, যখন কোনো অ্যাডজেক্টিভের আগে ডেফিনেট আর্টিকেল বসে সেই অ্যাডজেক্টিভটা কোনো ক্লাসকে কোয়ালিফাই করে। যেমন দ্য পুয়ার, আমি কিছু অ্যাডজেক্টিভ লিখে দিচ্ছি, দ্য পুয়ার, দ্য রিচ, দ্য ব্লাইন্ড, দ্য অনেস্ট, দ্য ব্রেভ, ঠিক আছে। এরা যখন পুরো ক্লাসকে কোয়ালিফাই করে তখন এদের পর কিন্তু প্লুরাল ভার্ব বসবে। একটু প্লুরাল ভার্ব, ঠিক আছে। এগুলোর পর আমরা কিন্তু প্লুরাল ভার্বের ইউজ করব যখনই এগুলোর সঙ্গে আমরা মানে এই অ্যাডজেক্টিভগুলো যখন ক্লাসকে কোয়ালিফাই করবে। দ্য পুয়ার, এখানে কিন্তু দ্য পুয়ার মানে একটা পুয়ার নয়, পুরো পুয়ার ক্লাসকে বোঝাচ্ছে, তখন কিন্তু আমরা এখানে প্লুরাল ভার্বের ইউজ করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, দ্য পুয়ার আর, নট ইজ, এটা আমরা খুব ভুল করি কিন্তু। এবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ভার্বটা প্লুরাল হবে কিন্তু এদেরকে প্লুরাল করতে পারবে না। তুমি দ্য ব্লাইন্ডস বলতে পারবে না, ঠিক আছে, দ্য ব্রেভস বলতে পারবে না, কারণ অ্যাডজেক্টিভকে প্লুরাল করা যায় না। এটা সিঙ্গুলার ফর্মে বসবে, বাট এদের পর যে ভার্ব সেটা প্লুরাল হবে, ওকে।
এবার প্রশ্ন হচ্ছে তাহলে ওয়াজ কেন হলো না? কারণ এটা দেখা একটা ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে? এই ধরনের সেন্টেন্সকে আমরা কখনো পাস্ট টেন্সে লিখতে পারি না, তাই আমরা এটাকে আর করবো। সরি, ওয়্যার হলো না কেন? কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ, তাই আমরা ওয়্যার করতে পারবো না, এখানে কিন্তু আমাকে আর করতে হবে। ওকে, চলো নাম্বার 11 কি বলছে? বলছে ড্যাশ অ্যাবাউট ডিনার জন র্যান অল দ্য ওয়ে হোম। এটাও কোয়েশ্চেনটা যদি আমরা জাস্ট পড়েই আনসার করতে যাই তাহলে কিন্তু আমরা ভুল করে ফেলবো। কেন? কারণ ডিনার যেহেতু বলেছে, সে ডিনার খাওয়ার জন্য দৌড়ালো, তার মানে মনে হচ্ছে কি সে খুব হাংরি, তাহলে আমরা এখানে হাংরি করে দেবো। না, হাংরি হলে অ্যাবাউট হয় না, হাংরি হলে আমরা ফর বলতে পারতাম। তাহলে আমরা এখানে কি করবো? এক্সাইটেড। এক্সাইটেড অ্যাবাউট ডিনার জন র্যান অল দ্য ওয়ে হোম। কোয়েশ্চেন না পড়লেই কিন্তু অনেক ইজি কোয়েশ্চেনও ভুল হয়ে যাবে। তাই বারবার প্রত্যেককে বলবো, যে কোনো এক্সাম, শুধু আমি কোর্টের এক্সামের কথা বলছি না, সেটা পিএসসি হোক, এসএসসি হোক, যে কোনো এক্সাম, ফার্স্ট ইনস্ট্রাকশন পড়বে, কোয়েশ্চেন পড়বে, দেন আনসার করবে। তাতে একটু টাইম লাগুক, কিন্তু এইগুলো একটু ভালো করে পড়লে কী হবে, অনেক কোয়েশ্চেন কিন্তু তোমরা ঠিক করতে পারবে। মানে যেগুলো ভুল হতো, সিলি মিস্টেকগুলোকে তোমরা অ্যাভয়েড করতে পারবে। এবং কোয়েশ্চেন জাস্ট দেখেই ভাববে না যেটা আমার কাছে অজানা মনে হচ্ছে ছেড়ে দেবো। কোয়েশ্চেন পড়ে দেখো, অনেক সময় দেখবে তোমার কোয়েশ্চেনটা তো কমন আসেনি, বা দেখে মনে হচ্ছে এটা খুব টাফ, একটু ভালো করে পড়লে অনেক সময় কোয়েশ্চেনে আনসার করা যায়। তাই এই প্র্যাকটিসগুলো এখন থেকে করতে হবে। নাম্বার 12, ড্যাশ ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ উলফ। ঠিক আছে, তাহলে উলফের অ্যাডজেক্টিভ ফর্ম বোভাইন। বোভাইন আমরা কি বলবো? অক্সের অ্যাডজেক্টিভ ফর্ম। ওভাইন কার অ্যাডজেক্টিভ ফর্ম? শিপ। ভালপাইন হচ্ছে ফক্স, মনে রাখবে ভালপাইন কথাটা মানে হচ্ছে চালাক, ঠিক আছে? ফক্সের অ্যাডজেক্টিভ হয়। তাহলে লুপাইন হচ্ছে উলফ, ঠিক আছে? লুপাইন হচ্ছে উলফ। যেমন স্যালাইন হলো হচ্ছে তোমার সল্ট থেকে স্যালাইন, ঠিক আছে? প্যাভোনাইন আমরা পিককের অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি। তো এগুলো ল্যাটিন অ্যাডজেক্টিভ, ফরেন অ্যাডজেক্টিভ আমরা বলি। তাহলে উলফের অ্যাডজেক্টিভ আমরা করব লুপাইন, অর্থাৎ ডি। নাম্বার 13 বলছে চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। তাহলে এর প্যাসিভ ভয়েস, সিম্পল হচ্ছে এটা প্যাসিভ ভয়েস। অনেক সময় ইনস্ট্রাকশন ঘুরিয়ে ফিরিয়ে দেয় পাজল করার জন্য। তো আই স দ্য ফিডিং অফ দ্য বেবি, খুব ইম্পর্টেন্ট এটা। এই যে দেখো, আই স দ্য ফিডিং অফ দ্য বেবি, যে দ্য ফিডিং অফ, মনে রাখতে হবে দ্য প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অফ, এই স্ট্রাকচারটাকে বলা হয় কিন্তু ভার্বাল নাউন। এটাকে আমরা জিরান্ড বলি না, এটাকে ভার্বাল নাউন বলি। মনে রাখবে জেনারেলি ভার্বাল নাউন সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ইউজ হয় না, ঠিক আছে? তাই যখন এই স্ট্রাকচারটা থাকবে অ্যাক্টিভের, প্যাসিভ করবে, কখন এটাকে অবজেক্ট করবে না। মানে এটা দেখে আমাদের প্রথমে কি মনে হয়, আমি যদি কোয়েশ্চেন করি আই স হোয়াট, তার আনসার করছে দ্য ফিডিং অফ দ্য বেবি, তাহলে মানে এই পুরোটাকে আমি অবজেক্ট করলাম। তাহলে দ্য ফিডিং অফ দ্য বেবি সিন বাই ওয়াজ সিন বাই মি, একদম নয়। কিন্তু এটাকে আমরা করব আই স দ্য বেবি বিং ফেড। যত স্ট্রাকচার আছে এই ভার্বাল নাউনের, মানে দ্য প্লাস আইএনজি প্লাস অফ, সবগুলো কিন্তু আমরা এইভাবে করব, সবসময় মনে রাখবে। যেমন উই এনজয়েড দ্য ওপেনিং অফ দ্য মুভি, উই এনজয়েড দ্য ওপেনিং অফ দ্য মুভি, সেম স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে কি করব? উই এনজয়েড দ্য ওপেনিং অফ দ্য মুভি। এটা কিন্তু দ্য ওপেনিং অফ দ্য মুভি ইজ এনজয়েড বাই আস, মানে ওয়াজ এনজয়েড বাই আস হবে না। তাহলে লিখবো উই এনজয়েড দ্য মুভি বিং ওপেন্ড। ওকে, দেখো একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু এখানে ফিডিংটা ভার্ব নয়, ঠিক আছে, ফাইনাইট ভার্ব নয়, তাই কিন্তু আমরা এখানে ওয়াজ বিং, ইজ বিং বা কোনো বি ভার্বের সঙ্গে বিং এর ইউজ করছি না কন্টিনিউয়াসের মতো, ঠিক আছে? যেহেতু এটা ভার্বাল নাউন, তাই আমরা কিন্তু অনলি বিং এর ইউজ করছি। কিন্তু ভার্বাল নাউন হোক, জিরান্ড হোক, প্রেজেন্ট পার্টিসিপল, এগুলো কিন্তু এদের রুট কি, মানে রুট হচ্ছে সেই ভার্ব, ঠিক আছে? তো এই ধরনের যখন সেন্টেন্স দেবে, সবসময় আমরা এই স্ট্রাকচারটা ইউজ করবো। উই স দ্য বিটিং অফ দ্য বয়, তাহলে উই স দ্য বয় বিং বিটেন, মানে দ্য বিটিং অফ দ্য বয় ওয়াজ সিন বাই আস হবে না। ওকে, চলো নাম্বার 14 কি বলছে? জয়নিং। বলছে হি ওপেন দ্য ডোর, হি স, সরি দুটো হি পড়ে গেছে, হি স হিজ ফাদার স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ হিম। মানে এটাকে জয়েন করতে হবে, দুটো আলাদা আলাদা সেন্টেন্স আছে। কি করতে হবে দেখো, সিম্পল। যদি বলতো সিঙ্গেল,
তাহলে কিন্তু আমরা কম্পাউন্ড, সিম্পল, কমপ্লেক্স যে কোনোভাবে করতে পারি। যদি বলে দেয় সিম্পল সেন্টেন্স, মানে তোমাকে সিম্পলই করতে হবে। এটা আমরা অনেক সময় পড়তে ভুল করি। সিম্পল আর সিঙ্গেল এক নয় কিন্তু। সিঙ্গেল সেন্টেন্স যদি বলতো তাহলে যে কোনো সেন্টেন্স করা যায়, মানে জাস্ট ফুল স্টপটাকে তুলতে হবে। কিন্তু যদি বলে সিম্পল সেন্টেন্স, তার মানে আমাকে কিন্তু সিম্পল সেন্টেন্সই করতে হবে। এবার আমাদের জানতে হবে সিম্পল, কম্পাউন্ড আর কমপ্লেক্সের মধ্যে ডিফারেন্স কী। সিম্পল সেন্টেন্স মানে কি, যেখানে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, বা যদি আমরা ক্লজের কথা বলি বলতে পারি একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়, একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, আর কম্পাউন্ডে দুই বা দুইয়ের বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ঠিক আছে, এই ক্লজের ব্যাপারটা যার জানা থাকবে তার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডকে আইডেন্টিফাই করতে অসুবিধা হবে না। তাহলে ফার্স্ট বলছে, দেখো সিম্পল বলেছে মানে আমার একটাই ফাইনাইট ভার্ব থাকবে, আর কোনো ফাইনাইট ভার্বের ইউজ হবে না। বলছে আফটার ওপেন দ্য ডোর হি স হিজ ফাদার স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ হিম। এটা প্রথমেই আমরা কাটছি কেন? প্রথম কথা, আফটার একটা প্রিপোজিশন যদি হয়, ওপেন কখনো হতে পারে না, ওপেনিং হতো, এটা জিরান্ড হতো। তাছাড়াও ভুল কি আছে, ওপেন যদি এখানে একটা ভার্ব হিসেবে দেখি, এ একটা ভার্ব, এই একটা ভার্ব, দুটো ভার্ব মানে তোমার সিম্পল সেন্টেন্স নয়। নাম্বার টু, ওয়েন হি ওপেন দ্য ডোর হি স, এখানেও একটা দেখো ওপেন্ড একটা ভার্ব, স একটা ভার্ব, তাহলে এটাও কিন্তু সিম্পল হলো না। প্লাস ওয়েন যখন কানেক্ট করছে তখন কমপ্লেক্স সেন্টেন্স, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। আফটার ওপেনিং দ্য ডোর হি স হিজ ফাদার স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ, তাহলে অপশন ডি সি হবে কারেক্ট আনসার। কেন? কারণ দেখো আফটার ওপেনিং দ্য ডোর, এখানে আফটার প্রিপোজিশন, ওপেনিং হচ্ছে জিরা, নন ফাইনাইট ভার্ব, তাহলে এটা একটা ফ্রেজ, এটা কিন্তু কোনো ক্লজ নয়। তাহলে ক্লজ কিন্তু একটাই, এই যে ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা আগেই বলেছি যে সিম্পল সেন্টেন্সে একটাই প্রিন্সিপাল ভার্ব থাকবে বা ফাইনাইট ভার্ব থাকবে, যেটা এখানে আছে, তাহলে এটা হবে সিম্পল সেন্টেন্স। এখানেও দেখো একই ভুল, আফটার হি হ্যাড ওপেন দ্য ডোর হি স হিজ ফাদার স্ট্যান্ডিং, এখানেও কমপ্লেক্স সেন্টেন্স। এবার মজার ব্যাপার দেখো, এখানে একটা আফটার, এখানেও আফটার, কিন্তু এখানে দেখো আফটার কি করছে, একটা ক্লজকে কানেক্ট করছে, এখানে আফটার কি করছে দেখো, একটা ফ্রেজের মানে প্রিপোজিশনের মতো ইউজ হচ্ছে। ক্লিয়ার? মানে আফটারকে আমরা কনজাংশনের মতো বা অ্যাডভার্বের মতো ইউজ করতে পারি, আর আফটারকে আমরা প্রিপোজিশনের মতো ইউজ করতে পারি। তাহলে অপশন হবে সি। নেক্সট নাম্বার 15, লাস্ট কোয়েশ্চেন অফ দিস সেশন। কি বলছে? এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অ্যান্ড ড্যাশ ইজ আ পার্সন হু প্রেসক্রাইবস গ্লাসেস অ্যান্ড লেন্সেস। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ভুল হয়। অপথ্যালমোলজিস্ট বা অপটোমেট্রিস্ট বা অকিউলিস্ট, এইগুলোর মানে হচ্ছে ওয়ান হু ডিলস উইথ আই ডিজিজেস, যারা চোখের অসুখ নিয়ে পড়াশোনা করে বা ট্রিটমেন্ট করে আর কি। ঠিক আছে, কিন্তু এখানে অসুখের কথা বলছে না, বলছে যিনি এই যে চশমা যে পরি, চশমার যে গ্লাসগুলো হয় বা লেন্স ঠিক করা, এইগুলো নিয়ে যিনি কাজ করেন আর কি, তাকে বলে অপটিশিয়ান, মনে রাখতে হবে। ঠিক আছে, অপটিশিয়ান মানে কিন্তু আই ডিজিজ নিয়ে যিনি কাজ করেন তিনি নন। ঠিক আছে, আই ডিজিজ নিয়ে কাজ করলে এইগুলো হবে। আর যখন এই লেন্স বা গ্লাস নিয়ে যিনি কাজ করেন তাকে বলা হয় অপটিশিয়ান। হলো? আচ্ছা, এখানে আরেকটা ওয়ার্ড আছে অবস্টেট্রিশিয়ান। অবস্টেট্রিশিয়ান কথাটার মানে হচ্ছে ওয়ান হু ইজ স্পেশালিস্ট ইন চাইল্ড বার্থ। এটা আমরা গাইনোকোলজিস্টের সঙ্গে খুব গুলিয়ে ফেলি। গাইনোকোলজিস্ট মানে হচ্ছে যিনি ওমেন স্পেশালিস্ট। ঠিক আছে, আর তিনি কিন্তু আবার চাইল্ড বার্থ নয়। ঠিক আছে, চাইল্ড বার্থ হলে আমরা এটা করব, আর যদি ওমেন রিপ্রোডাক্টিভ সিস্টেম বলো বা ওমেন ডিজিজ নিয়ে বলো, এইগুলো যদি থাকে, ওমেন স্পেশালিস্ট যাদের বলে তাকে বলবো আমরা গাইনোকোলজিস্ট। ঠিক আছে, আর চাইল্ড বার্থ হলে তাকে বলবো আমরা অবস্টেট্রিশিয়ান। ক্লিয়ার? তো এরকম প্রচুর কোয়েশ্চেন আছে, আমি কিছু করালাম যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তো তোমরা এগুলোকে একটু ভালো করে স্টাডি করো। এই রিলেটেড, এই যেমন এখানে স্টাডি রিলেটেড আমি জিনিসগুলো চারটে বললাম, এছাড়াও আরও অনেক আছে, এগুলো একটু প্র্যাকটিস করো, যেহেতু হাতে সময় কম, তাই যেটা পড়েছো সেগুলোকে একটুখানি রিভিশন দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আর আমি চেষ্টা করছি নেক্সট সেশনে আরও অন্য টাইপের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করার। তো ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তোমরা ফ্রেন্ডদের সঙ্গে ক্লাসটা শেয়ার করো, আমাদের ক্লাসের লিঙ্কগুলো শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে তোমরা বাকি ক্লাসগুলো দেখতে পারো। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে আর একটা নতুন ক্লাসে। সবাই ভালো থেকো।